2022 ও 2023 গত 2 বছর ধরে ধুমধাম দুর্গাপুজো হয়েছিল বাড়িতে। আরজিকর মেডিকেল কলেজের এমডিতে ভর্তি হওয়ার পর থেকেই মেয়ে চেয়েছিলেন বড় করে বাড়িতেই পুজো করতে। ঝক্কি ঝামেলার কথা মাথায় রেখে প্রথমে বাবা মায়ের তাতে সায় না থাকলেও মেয়ের আবদারের কাছে হার মানেন তারা। ফলে গত 2 বছর ধরে পুজো হয়ে আসছে। তিলোত্তমার পরিবারের আমন্ত্রণে পাড়া প্রতিবেশীরাও হাজির থাকে পুজোর ওই 4টে দিন। খাওয়া দাওয়া থেকে শুরু করে আনন্দ উৎসবের কেন্দ্রবিন্দু হয়ে উঠত নাটাগড়ের অম্বিকা মুখার্জি রোডের তিলোত্তমার বাড়ি প্রাঙ্গণ। গোটা বাড়ি আলোকমালায় ঝলমল করে উঠত। এবারও পুজোর আয়োজনে কোনো খামতি ছিল না, বরং গত 2 বছরের তুলনায় এবছর আরও বড় করে পুজোর আয়োজন করার কথা চিন্তা ভাবনা ছিল তিলোত্তমার। প্রতিমা বায়না থেকে শুরু করে প্রতিমার পোশাক কেনা সমস্ত কিছুই রেডি হয়ে গেছিল। কিন্তু হঠাৎ করেই ছন্দপতন। পুজো শুরুর আগেই দুর্গার বিসর্জন। এই পুজোর যে মূল উদ্যোক্তা সেই তিলোত্তমাই আজ আর নেই। গত 9ই আগস্ট কর্মরত অবস্থায় আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তাকে ধর্ষণ ও খুন করা হয় বলে অভিযোগ। এবারে নির্যাতিতা তিলোত্তমার বাড়িতে পুজো নেই, আনন্দও নেই। তাই পুজোর কটা দিন, পঞ্চমী থেকে দশমী, এই কটা দিন পরিবারের সদস্যরা বাড়ির পাশেই অস্থায়ী মঞ্চ করে সেখানেই সময় কাটাবেন বলে স্থির করেছিলেন। সেই মতো মঙ্গলবার বিকেল 5টা থেকে ওই মঞ্চে হাজির হন তিলোত্তমার বাবা, মা, কাকা, কাকিমা ছাড়াও আছেন কয়েকজন চিকিৎসক। তবে সেই মঞ্চে থাকছে না কোনো রাজনৈতিক রং বা স্লোগান। বলতে পারবো না, বলতে মনের দুঃখেই আমরা আজকে বাড়িতে পুজো হতো, আনন্দ হতো, সে আনন্দ থেকে দূরে থাকার জন্যই আজকে আমরা বাড়ি ছেড়ে আজকে এখানে বসেছি। কতটা তাহলে মা বলুন। মনে ব্যথা নিয়ে আজকে এখানে আমরা বাধ্য হয়েছি বসতে। বাড়িতে আজকের দিনে ঠাকুর আসতো, ঠাকুরের পরিবর্তে আমাদের তো পুজো আর কোনদিন হবে বলে তো মনে হয় না। মানে এত কিছু করেও কি ন্যায় বিচার মিলবে মনে হয়? অবশ্যই মিলবে, এখনো আমরা ভরসা আছি, আর অবশ্যই মিলবে। এবং আজকে আপনারা জানেন যে বেশ কয়েকজন ডাক্তারবাবু, সিনিয়র ডাক্তারবাবু তারা ইস্তফা দিয়েছেন। এরকম শুনুন, একটা ব্যাপারটা যে সরকারের উপর যে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে, তো সবাই আন্দোলন করে, সরকার সেটাকে মানে কোনো থোড়াই কেয়ার, এরকম একটা মনোভাব। এবং উনি নানান রকম কথাবার্তা এমন বলছেন, মানে অযৌক্তিক কথাবার্তা। কিভাবে প্রশাসন চালাবেন সেটা ওনার ব্যাপার, সেটা তো আমরা ওনাকে বলে দেবো না। উনি প্রশাসন ঠিক করে চালাচ্ছেন না, এটা আমরা ভালোই বুঝতে পারছি। তার ফল আজকে এই অবস্থাটা হচ্ছে। আজকে এই যে অবস্থাটা হয়েছে, যদি পরবর্তী অন্য কোনো মেডিকেল কলেজগুলোতে হয়, তার তো ফল একটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উপর পড়বেই, অবশ্যই পড়বে। সিবিআই চার্জশিট জমা দিয়েছে, পুরো অভিযুক্ত সঞ্জয় ঘোষ করেছে সঞ্জয় রায় কি করেছে সেটা সিবিআই যা ভালো বুঝেছে তাই করেছে, নিশ্চয়ই সিবিআই এর উপর আমরা আমাদের এখন এই ভরসা মঞ্চ থেকে এসব ব্যাপারে কোনো কথা বলবো না, আমরা পরে বলবো। আজকে মঞ্চে বসলেন এক বুক ভার নিয়ে, এই সময় আপনার বাড়িতে পুজো হতো, যদি কিছু বলেন। কি আর বলবো, কিছুই তো বলার নেই, সব আমি হারিয়ে ফেলেছি। মেয়েটাই তো চলে গেছে। ওই উদ্যোগে বাড়িতে দুর্গাপুজো করতো, বাড়িতে লোক গম গম করতো, তাই আজ আমরা ঘরে থাকতে পারছি না। ওই যে বললাম, হৃদয়ে রক্তক্ষরণ নিয়ে, মনে অনেক দুঃখ নিয়ে আমরা আলোর পথযাত্রী, তাই আলো সাজিয়েছি এই সামনে আলো। এটা আমরা শোকের পুজো করতেই এখানে বসেছি। আপনারা বারবার করে বলছিলেন যে সঞ্জয় রায় একাদশী নয়, এই পিছনে আরো, এবং আপনি নয়, মানে গোটা রাজ্যের মানুষ বলছিলেন। সেখানে সিজিআই যে চার্জশিট, সেই চার্জশিটে দেখা যাচ্ছে খালি সঞ্জয় রায়। না, আমরা এই বিষয়ে এখন তো কোনো কথা বলবো না, আমরা জানিও না কিছু এই বিষয়ে। আমরা এখন লোপাটেরও একটা চেষ্টা হচ্ছে, যদি সত্যি তাই হয় তাহলে আদৌ কি বিচার পাবে? অবশ্যই পাবো। একটা কথা বলছি, এটা আমাদের কোনো প্রতিবাদী মঞ্চ না। আপনারা প্লিজ এখানে এই প্রশ্নগুলো করবেন না। আমরা শুধুমাত্র আমাদের মেয়েকে স্মরণ করার জন্য এখানে বসেছি, এখানে আমরা এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বসি। এতদিন তো আমরা বলে আসলাম, আমরা নিশ্চয়ই আবার পুজোর পরে আমরা নিশ্চয়ই এই নিয়ে কথা বলবো। বলছি যে কতদিন বসবেন আপনার, মানে আমরা দশমী পর্যন্ত বসবো। হ্যাঁ, দশমী যখন মা বিসর্জন হবে আমরাও ঘরে ফিরে যাব। হ্যাঁ, আমরা মানে প্রতিদিনই আপনারা এই সন্ধ্যেবেলায় বা না, সকালের দিকেও বসতে পারি। হ্যাঁ হ্যাঁ, মানে টাইম সকাল 10টা থেকে ধরুন রাত্রি 10টা যেরকম হয় সেরকম। আমরা যেরকম পুজোর কাজে ব্যস্ত থাকতাম, আমরা সেই ব্যস্ততা তো আমাদের নেই, আমরা এখানেই বসে থাকবো। আর আজকে থেকে সারা রাজ্যে মেডিকেল কলেজের ছাত্ররা অনশনে বসলো। আমরা তো বলছি সব ইয়ে করবে, কেন
মানে ওইটাই বারবার করে বলা যে আমরা এইগুলো নিয়ে বলেছি তো, আমরা তাদের মানে যথেষ্ট সমব্যথী, আমাদের কষ্ট পুরো পরিবার সহ মা বাবা সবাই কষ্টে আছে, ওরা যে এরকম আমরণ অনশন চালাচ্ছে। কিন্তু প্লিজ আপনারা এই প্রশ্নগুলো এখানে করবেন না। আমরা সত্যি আমরা এই চার্জশিট এই ধরা এইগুলো নিয়ে আমরা এখানে উত্তর দেব না, মানে আমরা আজকে সত্যি ক্লিয়ারলি বলে দিলাম, হ্যাঁ এইটা নিয়ে আর প্রশ্ন করবেন না। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7।